একবার মুখে দিলেই গলে যাবে এমন মজাদার তালের ক্ষীর বানানোর রেসিপি আপনারা কি জানেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব গ্রামের খাঁটি স্বাদের নরম তুলতুলে পাকা তালের ক্ষীর বানানোর সহজ রেসিপি। বিশেষ করে বর্ষার মৌসুমে পাকা তালের ক্ষীর খাওয়ার মজাটাই একেবারে আলাদা। তাই এই পাকা তালের সিজনে অবশ্যই একবার হলো এই তালের ক্ষীরটা বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 750 মিলি দুধ আগে থেকে ফুটিয়ে জাল করে একটু ঘন করে নিয়েছি। আর সেই জাল করা দুধটা দিয়ে একটু গরম করে নিলাম। আর এতে দিয়ে দিলাম 1.5 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা একদম পাউডার না, একটু দানা দানা থাকবে সেই রকম নিয়েছি। আপনাদের কাছে গোবিন্দভোগ চালের গুঁড়া যদি না থাকে নর্মাল চালের গুঁড়া নিতে পারেন, বা মার্কেটে যেরকম চালের গুঁড়া বা পাউডার পাওয়া যায় সেটাও নিতে পারেন 1.5 চামচ। এবার ভালো করে মিশিয়ে নিলাম। আর এতে দিয়ে দিলাম 4টি এলাচ। এবার কম আঁচে বসিয়ে রাখবো। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো যাতে তলায় ধরে না যায়। তো দেখুন প্রায় আমি এটাকে 10 মিনিট বসিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পর একেবারে ঘন হয়ে গেছে আর ক্ষীর প্রায় রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি, কারণ আমি তাল মেশাবো। আর তাল মেশাবার সময় কিন্তু গরম থাকলে ক্ষীরের মধ্যে যে দুধটা দেওয়া রয়েছে সেটা কেটে যাবার ভয় রয়েছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়ানো। যদি নারকেল থাকে তো দেবেন, তা না হলে স্কিপ করবেন। আর আগে থেকে জাল করে রাখা একেবারে ঘন তালের পাল্প দিয়ে দিলাম 2.5 চামচ। আর এটাকে খুব ভালো করে মেশাতে হবে। মেশানোর কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে, কারণ এটা ঘন তালের পাল্প, তো একটু সময় লাগবে। দেখুন খুব দারুণভাবে মিশে গেছে। এবার দিয়ে দেবো চিনি। চিনি এখানে আমি 4 চামচ দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চুটকি লবণ। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর লবণটা অবশ্যই 1 চুটকি দেবেন, কারণ মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খাবারের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। তবে 1 চুটকি দেবেন। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর কত দারুণ স্ট্রাকচার রয়েছে। ক্ষীর একেবারেই রেডি হয়ে গেছে। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। দিয়ে এটাকে 2 মিনিট আমি জাল করে নেব। মাঝারি আঁচে জালটা করব। দেখুন গরম গরম খাঁটি ঘ্রাণে ভরা তালের ক্ষীর একদম পরিবেশনের জন্য প্রস্তুত। আমি একটা পাত্রে ঢেলে নিলাম আর উপরে নারকেল কোড়ানো কিশমিশ দিয়ে পরিবেশন করে নিলাম। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।